যেহেতু আজান হয়ে গেছে, বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো। আমি গতবারও এই অনুষ্ঠানে এসেছিলাম, খুব ভালো লেগেছে। তাই যদিও আমার শুক্রবারে একটু ব্যস্ত থাকতে হয়, আপনারা জানেন নামাজের দিন, তারপরে শুক্রবারে আমি আমার এই সংসদীয় আসনের সর্বস্তরের জনগণের জন্য একটু সময় দিই। তারা আমার নিমতলা, আপনারা জানেন অনেকেই হয়তো এখানে একটা অফিস করেছি, প্রতি শুক্রবারে আমি বসি, অনেকের সমস্যা থাকলে চেষ্টা করি সমাধান বা তার সাথে আলোচনা করার জন্য। তারপরও যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে তাদেরকে একটু উৎসাহ দেওয়া, সেই সুবাদে এখানে এসেছি। আসার পরে যে বক্তব্যগুলো শুনলাম, অবশ্যই আপনারা জানেন বিএনপি মানে জনগণের সরকার। বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের মেয়েদেরকে স্কুলের সবকিছু ফ্রি করে দিয়েছে। বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কালকে সংসদে বলেছেন আগামীতে অতি সত্বর আমাদের মেয়েদেরকে ডিগ্রি পর্যন্ত ফ্রি করে দেবে। এমনকি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে সুন্দর ড্রেস, জুতা, মোজা ফ্রি করে দেবে। তবে আপনারা তো প্রাইভেট স্কুল, যেহেতু আমি আগে জানলে হয়তো মন্ত্রীর সাথে আলোচনা করতে পারতাম। এটা তো শুধু আমার সংসদীয় আসনের ব্যাপার নয়, শ্রীনগর থানার ব্যাপার নয়, এটা জাতীয় ব্যাপার। এটা অবশ্যই মন্ত্রী বা মন্ত্রীর উপরেও পারমিশন লাগবে। আপনাদের দাবিগুলা আমি মন্ত্রণালয়ে বলব, সেখান থেকে যে ডিসিশন হয় বাংলাদেশের সবার জন্য, অবশ্যই আপনাদের জন্য সেভাবে আমি যাব। আপনারা যেহেতু প্রাইভেট স্কুল, অবশ্যই চেষ্টা করবেন স্কুলের মান বজায় রাখার জন্য, লেখাপড়ার মান বজায় রাখার জন্য। স্কুলের যেগুলো প্রয়োজন, শুধু লেখাপড়া করলেই হবে না, লেখাপড়ার সাথে সাথে ছাত্রছাত্রীদেরকে আদব কায়দা যে ধর্মেরই হোক না কেন, ধর্ম শিক্ষা অতি প্রয়োজন। কারণ আপনারা দেখেন এখন সারা বাংলাদেশে নেশায় ভরপুর। এরা কারা? এরা আপনার আমার ছেলে মেয়ে, এই স্কুল কলেজেরই ছাত্রছাত্রী। কারণ